Good morning everyone, welcome back to my channel Donna's Cookbook. তো শীত চলেই এলো, বেগুন পোড়া সকালবেলা উঠে বাড়িতে যখন পোড়াপুড়ি শুরু হয় তখন মনে হয় যেন শীতটা জাঁকিয়ে পড়েছে। হ্যাঁ, শীতও জাঁকিয়ে পড়েছে, মানুষজন এখন সময়, আমার তো সময় যে কোন দিক দিয়ে চলে যাচ্ছে বুঝতে পারছি না। বাপের বাড়ি থেকে রেস্ট নিয়ে এলাম, তারপরে শুরু হয়ে গেল মন যদি আসছে না। সকালবেলা উঠে দেখলাম যে না, আগে টিফিনটা বানাই, না হলে পরে হবে না। তা আমি না বেগুন পুড়িয়ে এরকম করে কলের কাছে না বেগুনটাকে ধুয়ে নিই। এতে হয় কি, আমার তো হয়, আপনারা করে দেখবেন, যারা যারা করেন তো জানেন, তো খোসাটা না খুব তাড়াতাড়ি উঠে যায়। হ্যাঁ, মানে কোনো ইয়ে লাগে না। আর বুঝতেই পারছেন আমার ঘরে এখন মঞ্জুদি নাই, সিঙ্কে বাসন পড়ে আছে। তাড়াতাড়ি করে বেগুন পোড়া আর একটুখানি রুটি করে নিয়ে শুরু করে দেবো সকালের রান্না বান্না, মানে প্রতিদিনের কাজ সারতে সারতে সেই 4:30 বেজেই যাচ্ছে। তো আমার তো একটু কাজ কম, কারণ আমার গপু 3 ভাই আছে মায়ের কাছে, কারণ মধ্যেখানে আমরা একটুখানি যা থাকবো না। তো মা বললো গপুকে কোথায় রাখবি, এবার গেছি যখন মা কাউকে পাক না পাক আমার গোপালটাকে নিজের কাছে রেখে দেয়। তো যাই হোক, গপু একটা সেফ জায়গায় আছে, ভালো জায়গায় আছে। আর মায়ের গোপাল সেবা তো মানে বিশাল। তো অন্যান্য দেবতারাও তো আমার কাছে আছে, কিন্তু সত্যি কথা বলতে তাদেরকেও একটু দিতে দেরি হয়ে যাচ্ছে। এত দেরি কেন হচ্ছে পারছি না, কারণ আমি একটু তাড়াতাড়ি করে সত্যি সত্যি কাজ করতেও পারি না। সকালবেলা উঠে যখন আমাকে মনে হয় যে এই জলে হাত দিয়ে কাজ করতে হবে, তখনই যেন মনে হয় যে বাবা শীতকালটা কেন এলো। আর এই আমার বেগুন পোড়া মাখা দেখে আমার ছেলে মেয়ে যেহেতু এক্সাম চলছে তাড়াতাড়ি চলে আসে। পুরো তখন বাজছিল কটা, 9:30, 10টা বাজছিল। তো 10টার মধ্যে বড় পুত্রটি এসে বলল যে মা বেগুন পোড়া মাখছো, এত সুন্দর গন্ধ, তাহলে এক কাজ করো, আমি রুটি খাবো না, আমি মুড়ি খাবো। তা ঠিক আছে, মুড়ি খাবে, যেরকম বলা সেরকম কথা। মানে যে খাওয়ার ব্যাপারে আমার ছেলে মেয়েকে কিছু বলতে হয় না, ওরা জানে যে মা যেটা করবে সেটাই খুব সুন্দর আর কি। আর এই বেগুন পোড়াটা আজকে যেহেতু ভেজ ডে, আজকে মানে পোড়ালাম। মা বলে বেগুন একটু পোড়াপুড়িটা শনি মঙ্গলবার করতে। আর বেগুনটা যেহেতু বাবা এনে দিয়েছিল এত বড় বেগুন, তো একটু পুড়িয়ে দিই, না তো আবার কখন খাবো, কে খেতে পারবো না। তা বেগুনের মধ্যে আবার দেখলাম একটুখানি পোকা ছিল, সেটাকে আবার খুঁড়ে খাড়ে তাকে অপারেশন করে পোড়াতে হয়েছে। তো যাই হোক, এখানে বেগুন পোড়া শেষ হচ্ছে, তারপরে আবার রুটি করব। আমার ছেলে ততক্ষণ তস হয়েছে না, তার আগে ওখানে রুটির আটা মাখা আছে, রুটির আটাটা মেখে রেস্টে দিয়েছিলাম। তো ছেলেকে যখনই দেবো তখনই বলবে মা একটু দেবে, আর একটু দেবে। আমি তখন বলেছি যে দাঁড়া, তোকে আমি দিচ্ছি। দিয়ে আমি আগে মাখিয়ে নিই, তারপর তোর মুড়ির সঙ্গে আমি মাখিয়ে দিচ্ছি। মাখানোর সময় দেখবেন না, মুড়িতে যখন মাখিয়ে দিচ্ছি এইটুকু তো হবে না, দাঁড়া আমি মাখিয়ে দিচ্ছি। এই যে মাখিয়ে দিলাম, আমার হাতে যে অবশিষ্ট যে মুড়িটা আছে সেটাও যেন আমি যেন না খাই বা কিছু, সেই জন্য হাত থেকে ঝেড়ে ঝেড়ে নেবে। ওরা বেগুন পোড়া খেতে এতটাই ভালোবাসে। তো আমি তো ভীষণই ভালোবাসি, আমার ছেলেও ভালোবাসে, কর্তামশাই ভালোবাসে, কিন্তু বলে যে বেগুন পোড়ার থেকে বেগুন ভাজার স্বাদটাই নাকি আলাদা। তো যাই হোক, কর্তামশাইও ভালোবাসে, আবার মেয়ে খুব একটা বেশি, অতটা বেশি ভালোবাসে না, কিন্তু খায়, না খাওয়া কেউ হয় না। এর মধ্যে শুধু একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলেই ভালো হয়ে যেত, তাছাড়া কিছু না। আমি একবার আলু সেদ্ধ দিয়েও বেগুন পোড়া মাখিয়ে খেয়েছি, সেটাও ভালো হয়। এই যে দেখুন, যখন নেবে ওই দেখুন হাত থেকে ঝেড়ে ঝেড়ে নেবে। তো চলুন, আজকের দিনটা এরমভাবে শুরু হয়েছে, একটু লেট হয়েছে কিন্তু সব কাজই হয়েছে। দেখি, এই যে সবার লাস্টে চিনি এসে আমার হাত চাটছে। এতক্ষণ সব কিছু করে বাসনটা মেজে এই খেতে বসলাম। মামাম খাবি না তুই? 11:30 বাজছে, মামা খেয়ে নে, খেয়ে নে, 11:30 বাজছে। আবার কত পরে খাবি? খেয়ে নে, বেগুন পোড়া রুটি, দুটো রুটি। ঠিক আছে, খেয়ে নে, দিয়ে লিখবি। স্যার তো এখন আসছে না, খেয়ে নে, আমার বিছানা করে তুলতে হবে। 2:30। তো আমার রান্না বান্না কমপ্লিট, পুজো কমপ্লিট, কাপড় কাচা কাপড় মেলা কমপ্লিট, ঘরটা কেবল পোছা হয়নি, ঝাঁট দিয়েছি, বাসন মাজা কমপ্লিট। এখন একটুখানি ছানার ডালনা করছি, ওটা রাত্রেবেলাও হবে।
সকালবেলা অনেক কিছু হওয়া আছে, মানে পেঁপের তরকারি করলাম, তারপরে আবার পুঁই শাকের চচ্চড়ি ছিল, মুগের ডাল সেদ্ধ করলাম, সকালবেলায় আটা রুটি করেছি, বেগুন পোড়ার তরকারি করেছি, চিনিকে খেতে দিলাম, চিনি সব ভেজিটেবল স্টু আর ভাত দিলাম। এইবার ছানার ডালনাটা দেখি, তাড়াহুড়ো করে এইটাই ঢাকা দিয়েছি, ঢাকনাটা উঠাতে পারবো কি? আমি একটু আলু দিয়েছি, আলু সেদ্ধ করে রেখেছিলাম, আলুটা দিয়েছি, হয়ে গেছে। এবার ঝোলটা একটু ফুটলে পরেই ছানাগুলো দিয়ে দিয়েছি, কারণ একটুখানি নরম হোক, নয়তো জল টানবে শুকিয়ে যাবে। গন্ধটা তো ভালো এসছে, এটা হোক। চিনি খাওয়া হয়ে গেছে, চলো 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 চলো, মুখটা ধোবে, চলো বাবারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উলি বাবালি, চ, এরকম করে নিয়ে যেতে হয় টানতে টানতে, না তো মুখ ধোবে না। শুভ দুপুর। তো আজকে মঙ্গলবার, ভেজ ডে, 3টে বাজতে চললো, একটুখানি নিলাম, দেখি কেমন হয়েছে, তারপরে ও ছানার বড়া, থালাটা এগা, বাবাকে বলিস চচ্চড়িটা দিয়ে দিতে যতটা খাবে। না, পেঁপের তরকারি, ছোলা দিয়ে মুগের ডাল, আর আগের দিনে পুঁই শাকের চচ্চড়ি ছিল। পেঁপেটা একদম করতে করতে, রান্না করতে করতে গলে গেছে। আমি সবার দিয়ে ভালো জিনিস খাচ্ছি, ছানার দল্লা। আছে, দিচ্ছি। পেঁপের তরকারিটা দারুণ হয়েছে। দুধ নাই, দুধটা ভাবলাম আনাবো, দিয়ে দেখলাম না, তোমাকে বলি আমার কাছে টাকা নাই। বাবাকে একটু নিয়ে আসতে পারিস। বাবা গাড়ি কিনে দিয়েছি, কিনে দিয়েছি, পেট্রোল দারুণ হয়েছে ছানাটা। কিন্তু পাওয়ার ভরছিস তো, পাওয়ার ছাড়া কিছু বলি সত্যি পাওয়ার ভরি, আমি জানি গাড়ি পারফরমেন্স খারাপ হয়ে যাবে। দেখো ছানার ডালাটা দারুণ হয়েছে। আর যখন তেল ভরবি তোকে বলে তাড়াহুড়ো করে করেছি, কিন্তু খেতে ভালো হয়েছে। 200 টাকা নিচ্ছিস তো, ওকে 226 টাকা কি 230 টাকা এরকম নিবি, বুঝতে পারলি? তাতে জিনিসটা কি হবে, তাতে তোর ওই পয়েন্ট একটু বেশি হয় তেলের, ঠিক আছে, আর তুই তেলটাও পেয়ে যাবি। এটা পোলাও দিয়েও ভালো লাগবে, পরোটা দিয়েও ভালো লাগবে। গাড়ি কি বাইরে রেখে দিয়েছিস? সকালে বেগুন পোড়াটা একটুখানি ছিল, মাম্মাম দেখলাম অল্প নিয়েছে, তাই দেখ ভাতের সঙ্গে খেয়ে নেবো, আমার ভালোই লাগে। এতে একটু পেঁয়াজ পড়লে আর একটু ভালো হতো। আমি জানি বলে খায় বলে আমি অল্প টান টান দিয়ে খেলাম। সবাই তাই খেয়েছে, বাবানকেও বেশি দিইনি আমি, বাবানকে আমি মুড়ি মাখিয়ে দিয়েছি।